তড়িৎ বিভব। সাপোজ মনে করো কোনো একটা এখানে আধান কিউ পরিমাণে দেওয়া আছে, আর অসীম থেকে আমরা 1 কুলম্ব ধনাত্মক আধানকে নিয়ে আসছি, নিয়ে এলাম। অসীম থেকে 1 কুলম্ব আধানকে আনার জন্য যে কাজ করলাম, যে পরিমাণে কাজ করলাম তাকে কি বলবো বলো আমরা? তড়িৎ বিভব। কিন্তু এখানে আনতে হবে কত কুলম্ব বললাম? একক ধনাত্মক আধান। আবার বলছি কি আনতে হবে বলো? একক ধনাত্মক আধান, একক ধনাত্মক আধান, যেন মনে থাকে সবার। হ্যাঁ, তাহলে আনতে যে কাজ করবো তাকে বলো তড়িৎ বিভব। তো তাহলে স্যার কাজ করবো মানে বুঝতে পারলাম না, তোমরা বলো কি কাজ করবে, কীভাবে কাজ করবে, কেমন করে কাজ করবে, কেন কাজ হবে? হ্যাঁ, চলো শুরু করা যাক। সাপোজ মনে করো আগের চ্যাপ্টারে তোমাকে বলেছিলাম প্লাস কিউ চার্জ মানে তার চারধারে একটা ইলেকট্রিক ফিল্ড থাকে এফেক্টিভ, যেখানে তার আকর্ষণ বল এবং বিকর্ষণ বলটা এফেক্টিভলি কাজ করে। আর মাইনাস কিউ চার্জ হলো সেখানেও তার একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, তখন মাইনাস হবে। হ্যাঁ, প্লাস কিউ চার্জ হলো তার এফেক্টিভলি আকর্ষণ বল কাজ করবে, আবার মাইনাস কিউ হলো তার এফেক্টিভলি আকর্ষণ বল কাজ করবে। করবে না? করবে না? করবে। তো দেখো বাবু, কিন্তু এর এফেক্টিভ ইলেকট্রিক ফিল্ডের মানটা অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, আমি তোমাদেরকে বলেছিলাম। ওকে, তো দেখো এবারে আমরা শুরু করছি। ধরো এখানে প্লাস কিউ আধানকে রাখা আছে কোনো একটা গোলার ভিতরে বা কোনো একটা গোলক, তাহলে সেই আমরা অসীম থেকে একক ধনাত্মক আধানকে আমরা টিও 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 এই পরিবাহীর পৃষ্ঠে নিয়ে আসছি, আর গোলকের একটা পরিবাহীর পৃষ্ঠে আমরা নিয়ে আসছি। তো তোমরা আমাকে নিজেরা বলো এই আর গোলক যদি পৃষ্ঠে আমরা কোনো আধানকে নিয়ে আসি, তাহলে এখান থেকে এক্স দূরত্বে, কত দূরত্বে বলো? এক্স দূরত্বে, কত দূরত্ব শোনা? এক্স দূরত্ব। এখান থেকে এক্স দূরত্বে ভালো করে ভেবেচিন্তে বলবে, এখানে যখন আমরা 1 কুলম্ব ধনাত্মক আধানকে আনবো, তাহলে এই 1 কুলম্বকে এটা প্লাস আর এখানেও প্লাস, অ্যাট্রাক্ট করবে না রিপালশন করবে বলো তো? রিপালশন করবে, নাকি না? রিপালশন করবে না? রিপালশন, তো রিপালশন করবে। তাহলে রিপালসিভ ফোর্সের মানটা কত হবে দেখো? রিপালসিভ ফোর্সের মানটা হবে F ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন 0 Q1 ইন্টু Q2, Q1 মানে Q, Q2 মানে 1 বাই ডিস্টেন্স x স্কোয়ার। হলো? হ্যাঁ, রিপালসিভ ফোর্স পেয়ে গেলাম। তাহলে স্যার এখান থেকে যদি আরও ক্ষুদ্র পরিমাণে dx সরিয়ে আনা হয়, তাহলে কার্য কত বললাম? কার্য dw সমান হচ্ছে বল ইন্টু সরণ, F ইন্টু ডিএক্স। কার্য মানে বলো বল ইন্টু সরণ, কিন্তু মাইনাস হবে, কারণ দেখো বলের বিরুদ্ধে কার্য করছি, আমাকে ঠেলছে দিক বরাবর, আমি তার বিরুদ্ধ দিকে নিয়ে আসছি, তাই না? ঠেলছে কোন দিক বরাবর? এদিক বরাবর, আনছি কোন দিক বরাবর? তাহলে অপোজিট দিকে আনছি, তাই না? এগেনস্ট দ্য ফোর্স হচ্ছে মাইনাস, হলো? বিরুদ্ধে কাজ করছি, তাই জন্য মাইনাস নিয়ে এসেছি। এফের মানটা বসাও, -1/4 পাই ইপসাইলন 0 কিউ আপন এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। হলো সবার? তাহলে ডিডাব্লিউ ইকুয়ালস টু -1/4 পাই এপসাইলন 0 কিউ ইন্টু 1/x স্কোয়ার ইন্টু ডিএক্স। ইন্টিগ্রেশনস হয়েছে। আমি কোথা থেকে নিয়ে আসছি বলো? অসীম থেকে। কোথায় নিয়ে আসবো? এই গোলকের পৃষ্ঠে। তাহলে ইন্টিগ্রেশনের লিমিট কী হবে বলো? ইন্টিগ্রেশনের লিমিট হবে ইনফাইনাইট থেকে আর এখানে ডাব্লিউ থেকে ডাব্লিউ হয়েছে। ইন্টিগ্রেশন অফ আর ডিডাব্লিউ মানে কি হয় বলো শোনা? ডাব্লিউ লিমিট বলো 0 থেকে ডাব্লিউ, তোমরা ইন্টিগ্রেশন জানো সকল আশা করছি। -1/4 পাই ইপসাইলন 0 কিউ রয়েছে এখান থেকে, 1/x স্কোয়ারের ইন্টিগ্রেশন কী হয় বলো? 1/x স্কোয়ারের ইন্টিগ্রেশন দেখো, ইন্টিগ্রেশন অফ আর 1/x স্কোয়ার ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেশন অফ আর x⁻² ইন্টু ডিএক্স, x⁻² প্লাস 1/−2 প্লাস 1 হয়েছে না? মানে x⁻−1/−1 সমান -1/x, তোমরা জানো নিশ্চয়ই এটা। হ্যাঁ, তার মানে 1/x স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে -1/x। এই মাইনাসটা বাইরে বার করে দাও, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আপার লিমিট ডাব্লু, লোয়ার লিমিট 0, তাহলে কী লিখবো বলো? W-0, ওকে, সমান এই মাইনাসটা সামনে আনলাম, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে প্লাস 1/4 পাই এপসাইলন 0 হচ্ছে ইন্টু Q/x। লিমিট মারো, কথা বলো? ইনফাইনাইট থেকে আর পর্যন্ত। বাবু সোনা মানিক আমার, তোমরা মনে রাখবে প্লাস কিউ আধানের জন্য বিভবের ফর্মুলা হবে V সমান 1/4 পাই এপসাইলন 0 Q/R, हमेशा के लिए फॉर्मूला 1/4 पाई एप्सिलॉन 0 Q/R।
দেখো ডাব্লু মাইনাস জিরো মানে ডাব ল ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন 0। বলো কিউটাকে বাইরে বার করে দাও, কিউটা বাইরে করে দাও, অসুবিধা নেই। আপার লিমিট কত আছে বলো, আর আছে, তার এক্সে যাই বসলো 1/r, লোয়ার লিমিট হবে 1/ইনফাইনাইট। 1/ইনফাইনাইটের মান 0, তার কথা হলো 1/4 পাই এপসাইলন 0 কত হচ্ছে বলো শোনা, Q/r। অসীম থেকে কোনো ধনাত্মক একক আধানকে আনতে গেলে যে পরিমাণে কার্য করতে হয় তা কি বলা হয়, বিভব। ডাব্লু সমান হচ্ছে 1/4 পাই এপসাইলন 0 Q/r। আশা করছি বুঝতে পেরেছো। তো স্যার ডাব্লুকে আমরা এখানে ভি লিখবো, কারণ বিভবের একক হচ্ছে ভোল্টেজ, এই জন্য আমরা এখানে ভি লিখবো। তাহলে ভি সমান কত বলো, ভি সমান হবে 1/4 পাই এপসাইলন 0 কত হচ্ছে শোনো দেখো, Q/r। যদি কোনো একটা বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হয় তার জন্য বিভব হবে প্লাস, আর যদি এটা প্লাসের জায়গায় মাইনাস হতো তখন আমাকে এই সামনের মাইনাসটা নিতে হতো না, তখন এই চার্জ ওকে, কারণ ওটা প্লাস একক ধনাত্মক আধান, ওকে এ মাইনাস চার্জটা নিজে নিজেই টেনে নিয়ে আসতো, তখন এই মাইনাসটা হতো না। আর এই মাইনাসটা না হলে তাহলে এখানে যে এই সামনে মাইনাসটা এখানে মাইনাস হচ্ছে প্লাস করতো না, মাইনাস করতো, তখন আনসার হতো যে ভি ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন 0 Q/r। ওকে, মনে থাকবে বললাম। তাহলে যদি এখানে প্লাস কিউ থাকে তাহলে ফর্মুলা কী হবে বলো, 1/4 পাই এপসাইলন 0 ইন্টু Q/r, আর মাইনাস কিউ হলে কী হয় বলো, 1/4 পাই এপসাইলন 0 Q/r। স্যার ডাব্লিউকে কেন ভি করলেন, বারবার বলছি না নোটেশন আর চিহ্নের জন্য ব্যাপার কোনো নয়, কার্যই বলছি, কিন্তু বিভবের জন্য একটা স্পেশালাইজেশন করা হয়েছে, কিন্তু বিভব বলে কথা, তাই জন্য আমরা এখানে ভি লিখছি। বিভবের একক হচ্ছে ভোল্টেজ। চলো এবার একক নিয়ে আলোচনা করে দেওয়া যাক, তারপরে অঙ্ক শেখাবো। তো একক নিয়ে আলোচনা করি। বিভবের একক কী আছে দেখো, বিভবের একক হচ্ছে সোনামানিক আমার, বিভবের একক হচ্ছে ভোল্ট। কি বলো সোনা, ভোল্ট। এসআইতে বিভবের একক কি বলো, এসআইতে বিভবের হচ্ছে ভোল্ট, VOLT ভোল্ট। অ্যান্ড সিজিএসে কি বিভবের একক বলো, সিজিএসে হচ্ছে স্ট্যাট ভোল্ট, স্ট্যাট ভোল্ট। বাবু স্ট্যাট ভোল্টের সঙ্গে ভোল্টের সম্পর্ক কি, এটা এমসিকিউ পরীক্ষায় বছর আসতে চলেছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট। স্ট্যাট ভোল্টের সঙ্গে ভোল্টের সম্পর্ক, স্ট্যাট ভোল্টের সঙ্গে ভোল্টের সম্পর্ক কি, এক স্ট্যাট ভোল্ট সমান, মনে শুনবে, এক স্ট্যাট ভোল্ট সমান, স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট, 300 ভোল্ট, 300 ভোল্ট। এক স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট, এক স্ট্যাট ভোল্ট সমান বলো বাবু 300 ভোল্ট। ওকে, ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ, তার মানে আমরা বিভব সম্পর্কে বেসিক আইডিয়া ক্লিয়ার করলাম। তো বিভবের ফর্মুলা কি হলো, V = 1/4 পাই এপসাইলন 0 Q/r অথবা 1/4 পাই এপসাইলন 0 Q/r। যদি ইলেকট্রিক ফিল্ডটা নেগেটিভের জন্য হয় তাহলে মাইনাস হবে, আর পজিটিভের জন্য হলে প্লাস হবে। এবার আসছি বিভবের সঙ্গে কার্যের সম্পর্ক। আচ্ছা, এখানে আমরা কত কুলম আধানকে এনেছিলাম, 1 কুলম আধান এনেছিলাম, সেই জন্য এখানে 1 দিয়ে গুণ হয়েছে। যদি আমরা এখানে 1 কুলমের পরিবর্তে আমরা কিউ কুলম আধান নিয়ে আসতাম, ভালো করে শুনবে, এবার কিউ কুলম আধানকে আমরা নিয়ে আসতে শুরু করেছিলাম। মনে করো যদি আমরা এখানে কিউ কুলম আধানকে নিয়ে আসতাম তাহলে এখানে কি লিখতাম, ওয়ানে যায় কিউ লিখতাম, ওয়ানে যায় কিউ লিখতাম না, তাহলে ওয়ানে যায় কিউ লিখতাম। তাহলে এই কিউটা কন্টিনিউয়াসলি চলতো, কন্টিনিউয়াসলি চলতো, কন্টিনিউয়াসলি চলতো, কন্টিনিউয়াসলি চলতো, চলতো কি না, আমি বোঝার জন্য বলছি না, কন্টিনিউ চলতো, কন্টিনিউ চলতো, কন্টিনিউ চলতো, কন্টিনিউ চলতো। তাহলে কী আসছে দেখো, তার তখন তাহলে হয়ে যেত সেই সময়টাই ডাব্লু সমান হচ্ছে, মন দিয়ে শুনবে, ডাব্লু সমান হচ্ছে বাবু 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2/r। তাহলে দেখো ডাব্লু সমান হচ্ছে 1/4 পাই এপসাইলন 0 Q × Q/r হয়েছে। তাহলে যদি আমরা 1 কুলম আধানকে আনি তখন ফর্মুলা কী হবে বলো, তখন শুধু লেখা হবে V। তাহলে 1 কুলম আধানের বেলায় কী লিখবো আমরা, V লিখবো। আর 1 কুলম বাদে 2 কুলম, 3 কুলম, 4 কুলম, 6 কুলম, 8 কুলম, 10 কুলম, 500 কুলম, যাকে পারো নিয়ে এসো, তখন হবে শোনা কী বলো, তখন হবে সেটা সেই কিউ দিয়ে গুণ হবে। তাহলে কী দেখো এখানে এইটা বলো, এই প্রবাদটা কী বলা হয়, V বলা হয়। ডাব্লু সমান হচ্ছে Q × V, এই কিউটা লিখলাম আর এটা V লিখলাম। তো ডাব্লু সমান Q × V। মানে V কত কুলমের জন্য বলো, 1 কুলম আধান আনার জন্য কার্যকে বলা হয় V, 2 কুলম আনলে 2V, 3 কুলম আনলে 3V, তা কিউ কুলম আনলে কত বলো, Q × V হবে। দ্যাটস এন্ড, হ্যাঁ কি না? যে পরিমাণে আধান আনবো তাকে বলা হবে তার বিভব। বাবু বিভব মানে হামেশা কেলে মনে রাখবে এটা বিভবের পার্থক্য। অসীম থেকে আনছি মানে অসীমে বিভবের মানটা 0 আর এখানে বিভবের মানটা V, তাহলে পার্থক্য দিল V - 0 মানে V। মানে বিভব কথাটা বলা হচ্ছে মানে অ্যাকচুয়ালি বিভব কথাটাই বলা হচ্ছে না, বিভব পার্থক্যই বলা হচ্ছে, কিন্তু অসীমের রেসপেক্টে করছি বলে অসীমে বিভবের মানটা 0, তাই জন্য বিভব পার্থক্যটা বিভব আকারেই বেরোচ্ছে এখানে। কারণ V - 0 করেছে দেখো, এই যে W - 0 হওয়ার জন্য 0 হয়ে গেছে, হয়েছে না, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তো এটা হচ্ছে বিভবের বেসিক কনসেপ্ট তৈরি হলে পারে। এবার দেখো কীরকম অঙ্ক পড়বে এখান থেকে। হ্যাঁ, শুরু করা যাক অঙ্ক। তো তোমরা আশা করছি বুঝতে পারছো, কারো কোনো ডাউট থাকলে কোনো কমেন্ট করে জানাবে, কোনো জায়গায় কোনো রকমের ডাউট থাকলে কোনো চিন্তা করার দরকার নেই শোনা। হ্যাঁ, ডাউট থাকলে আমাকে নিশ্চয়ই জানাবে। ওকে বাবু? দেখো এবারে এরপরে আমরা যেটা করাবো সেটা হচ্ছে কি, দেখো একটা অঙ্ক দেখো, মন দিয়ে শোনো, আরামসে পেরে যাবে অঙ্কটা।
দেখো ডাইপোলের জন্য প্রথম বলি ডাইপোল, বলো তো এটা একটা প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ, প্লাস কিউ এটা মাইনাস কিউ, তড়িৎ দ্বিমেরু। বললাম এর মিডল পয়েন্টে তড়িৎ বিভবের মান কত হবে, কোথায় বলো তো? যেখানে তড়িৎ বিভব পার করতে বলছে তার মানে সেখানে কী রাখবো বলো, একটা একক ধনাত্মক আধানকে রাখবো। কী রাখবো বলো শোনা, একটা একক ধনাত্মক আধানকে রাখবো। তাহলে এই একক ধনাত্মক আধানকে রাখার জন্য এই এ বিন্দুতে প্লাস কিউ আর বি বিন্দুতে মাইনাস কিউ আছে। এই প্লাস কিউয়ের জন্য এখানে বিভবের হবে ভি ওয়ান সমান 1/4πε0 কিউ বাই ডিস্টেন্স বললাম এল, এটা হচ্ছে এল, কিউ বাই এল। আর এর জন্য বলো ভি2 হবে 1/4πε0 কিউ বাই মাইনাস কিউ বাই এল। ও বিভব হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, বিভব কিন্তু ভেক্টর কোয়ান্টিটি নয়। বিভব কি কোয়ান্টিটি বলো, স্কেলার কোয়ান্টিটি। বিভবকে কী দিয়ে প্রকাশ করা হয় বলো, ভি দিয়ে প্রকাশ করা হয়। ইউনিট কি বললাম বলো, ভোল্ট এবং স্ট্যাট ভোল্ট। 1 স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট। হয়েছে ক্লিয়ার? তো বিভব হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তাহলে এই পয়েন্টে মোট বিভব কোনো বুদ্ধি লাগাবে না, স্কেলার কোয়ান্টিটি হলে নর্মাল যোগ করলেই হয়। নর্মাল যোগ করে দাও, ভি সমান হচ্ছে কত বলো, ভি1 প্লাস ভি2। তাহলে ভি1 এর মান কত, 1/4πε0 কিউ বাই এল প্লাস 1/4πε0 মাইনাস কিউ বাই এল। এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা পুরো পার্টটা কী হবে বলো, শূন্য হয়ে যাবে। হয়েছে বাবু, ক্লিয়ার হয়েছে? তাহলে বিভব হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, শুধু নর্মাল যোগ করে দেবো এখানে আমরা। আর তাহলে মোট মান পেয়ে গেলাম এখান থেকে বলো 0। সকলে বুঝতে পেরেছো না পারোনি? তাহলে এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ বিভব। দেখো এবার অক্ষস্থিত বিন্দু করে দিলাম এটা মিডল পয়েন্টে। এই লম্বস্থিত বিন্দু বলি আমি, ধরো একটা দ্বিমেরু আছে, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ। আমি বললাম এই পয়েন্টে কত হবে বিভব, এই পয়েন্টে বিভব, এই দূরত্বটা এক্স, তাহলে মানে এটা এল, এটা এল। বলো এই দূরত্ব কত হবে বলো, এটা হবে x² প্লাস l²। বলো এটা কত হবে বলো, এটাও হবে √x² প্লাস l²। তাহলে এই পয়েন্টে কী রাখবো, একটা একক ধনাত্মক আধানকে রাখবো। যে পয়েন্টে বিভব বার করতে বলো সেখানে কী রাখতে হয় বলো, একটা একক ধনাত্মক আধানকে রাখতে হয়। এখানে একটা একক ধনাত্মক আধানকে রাখলাম, তাহলে বিভব কত হয় বলো, ভি1 সমান 1/4πε0 কিউ মানে হচ্ছে ছোটকা কিউ বাই আর মানে √l² প্লাস x², এটা x² হবে। অ্যান্ড ভি2 সমান হচ্ছে 1/4πε0 মাইনাস কিউ বাই √l² প্লাস কত হচ্ছে শোনা বলো, x²। বলো সেম না আলাদা, সেম আসছে। তাহলে যোগ করে দিলে কোথায় বলো, মোট বিভবের মানটা যোগ করে দেখবে 0 আসছে। হয়েছে? তাহলে কি বুঝতে পারছো সকলে আরামসে? তাহলে বিভব পাবো দ্বিমেরুর জন্য তার মধ্যবিন্দুতে বিভবের মানটা 0 হবে, আর লম্বস্থিত বিন্দুতে বিভবের মানটা 0 হবে। আর এই বিন্দুর উপর যদি তল কল্পনা করা হয়, এই পুরো তলটাই হবে শোনা শূন্য বিভব তল। কি বলো, শূন্য বিভব তল। দ্বিমেরুর পুরো মধ্যবিন্দু যেটা তল কল্পনা করলে ওই পুরো তলটাই হবে কি তল বলো, শূন্য বিভব তল। তার মানে তোমার কোশ্চেন আসতে পারে শূন্য বিভব তল দ্বিমেরুর কোথায় অবস্থিত, তাহলে মধ্যবিন্দুর ওপর দিয়ে অবস্থিত তলটাকে বলা হবে শূন্য বিভব তল দ্বিমেরুর জন্য। সকলে বুঝেছো না বুঝুনি? বুঝতে পেরেছো আরামসে? দেখো এবারে তো এরপরে তোমাদের যেটা আমি এক্সপ্লেন করবো এখানে সেটা হচ্ছে মন দিয়ে শোনো। তা তড়িৎ বিভব সম্পর্কে একটা ছোটখাটো আইডিয়া তৈরি হয়ে গেল আরামসে। বাবু তোমাদের এখানেও নিট এর জন্য আমার হিন্দি চ্যানেল রয়েছে, ফিজিক্স কি দুনিয়া হিন্দি চ্যানেল। বাবুরা সোনারা আমার, তাদের জন্য ওই চ্যানেলে আমি পুরোপুরি হিন্দিতে তোমাদের পুরো একদম নিট এবং যেই মেনের পুরো এইচসি ভার্বা নিট 34 ইয়ার্স প্রিভিয়াস ইয়ার সমস্ত কমপ্লিট হবে ওখানে। তোমাদের এই মাসের এপ্রিল মাস থেকে ওখানে লঞ্চ শুরু হয়ে যাবে। অলরেডি ভিডিও আপলোড করা আছে কাইনামেটিক্সের উপরে। এপ্রিল মাস থেকে ওখানে ফুল ভিডিও কন্টিনিউয়াসলি আসতে থাকবে তোমাদের একদম রিকোয়ারমেন্ট অনুসারে। তোমরা সকলে জুড়ে থাকো এবং সকল তোমার যারা প্রিয় বন্ধু এবং বান্ধবী যারা আছে তাদেরকে তোমরা প্লিজ রেকমেন্ড করে দিও, যাতে করে এই চ্যানেলে তারা এসে আমাদের ফিজিক্সের পুরোপুরি ক্লাস 11-12 তারা উপকৃত হতে পারে। ফিজিক্স সম্পর্কিত সমস্ত যেন ভিডিও তারা ভালো করে উপভোগ করতে পারে। ওকে চলো দেবার। তাহলে এইটুকু বুঝে গেলাম আমরা আরামসে। হ্যাঁ, দ্বিমেরুর জন্য বুঝে গেলাম, কোনো টেনশন কারো করার দরকার নেই। চলো এবার একটা অঙ্ক দিচ্ছি, করে দেখো। দেখো সাপোজ মনে করো এখানে আছে কিউ কুলম, এখানে আছে মাইনাস কিউ কুলম, এখানে আছে প্লাস কিউ কুলম, এখানে আছে মাইনাস কিউ কুলম। বললাম যে এই পয়েন্টে তড়িৎ প্রাবল্য কত বিভব কত। বাবু দেখো একটু বড় হয়ে গেছে, আমরা অত বেশি সময় নেব না, মুখে আনসার করবো। দেখো বর্গক্ষেত্র যদি দেওয়া আছে, বর্গক্ষেত্র দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম হবে। তার মানে এটা যদি আর হয়, একটুকু যদি আর হয়, এটাও আর হবে, এটাও আর হবে, এটাও আর হবে। তাই এই প্লাস কিউবের জন্য এখানে বিভব হবে 1/4πε0 কত বলো, আচ্ছা আমি নাম দিলাম, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে এ এর জন্য দেখো ও পয়েন্টে বিভব কত হয় বলো, ভি1 সমান 1/4πε0 কিউ বাই আর। তাহলে কিউ বাই আর হয়েছে। বি এর জন্য বিভব কত হবে বলো, বি এর জন্য বিভব হবে দেখো ভি2 সমান হচ্ছে 1/4πε0 মাইনাস কিউ বাই আর। সি এর জন্য বিভব কত হবে বলো, ভি3 সমান হবে 1/4πε0 কিউ বাই আর। দেখো কিউ আছে। আর ডি এর জন্য কত হবে দেখো, ভি4 সমান হচ্ছে 1/4πε0 কত বলো, মাইনাস কিউ বাই আর। ও ক্যামেরায় আসছে তো এই লেখা বলো।
হ্যাঁ আসছে। তো মাইনাস কিউ বাই আর, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মাইনাস কিউ বাই আর হয়েছে বাবু শোনো, মানে কি আমার, তাহলে এবারে দেখো এখানে, তাহলে এটা হচ্ছে মাইনাস কিউ বাই আর। তাহলে এবারে প্রশ্ন হচ্ছে এটাই যে তাহলে স্যার মোট বিভব কত হলো, মোট বিভব ভি সমান হচ্ছে V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4, হ্যাঁ কি না বাবু। দেখো V1 এর মানটা দেখো কিউ বাই আর, V2 এর মানটা দেখো মাইনাস কিউ বাই আর, এটা কিউ বাই আর মাইনাস কিউ বাই আর, চারটে যোগ করলে দুখানা মাইনাস কেটে যাবে আর দুখানা প্লাসে কাটবে, মানে এইটা কাটবে কাটবে আলটিমেটলি যোগ করে দেবে কত আনসার করো, এটার সঙ্গে যোগ করো কেটে গেল, এটার সঙ্গে যোগ করো কেটে গেল, এটা মাইনাস এটা প্লাস আছে সেম জিনিস, কাটলে আনসার কত বলো, আনসার হবে 0। বুঝতে পেরেছো? তার মানে দেখো বড় ক্ষেত্রে চারটি কৌণিক বিন্দুতে যদি আধান প্লাস মাইনাস আকারে রাখা হয় তাহলে এখানে তড়িৎ বিভবের মানটা 0 হবে। বুঝতে পেরেছো বাবু? এটা নিটেও কোশ্চেনটা পড়েছিল যে কোনো স্কোয়ারের কেন্দ্রবিন্দুতে, না এরকম নয়, কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছিল। কোশ্চেন বলবে যে কোথাও যদি তড়িৎ প্রাবল্য 0 হলেও তড়িৎ বিভব কি 0 হতে পারে, তড়িৎ প্রাবল্য 0 হলেও, বা ঘুরিয়ে বলতে তড়িৎ প্রাবল্য 0 নয় তড়িৎ বিভব 0, তাহলে অনেক রকম কোশ্চেন আছে। আমরা নিট যখন পড়াবো শোনা, সেখানে আমরা এগুলো ডিটেলসে ইন ডেপথ আলোচনা হবে, মজা লাগবে শোনা। ফিজিক্সের লাভার তোমরা তৈরি হবে শোনা, নিশ্চিত থাকো, আমি দায়িত্ব নিয়ে বলছি। হালাকি একটু আমার সঙ্গে সাপোর্ট করো, কারণ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রাত্রি 1-2টোর সময় সময় তোমাদের ভিডিও বানাতে হয়, তো তাও তোমার জন্য করে বেড়াচ্ছি। তো যাই হোক, তোমরা একটু সাপোর্ট করো, তোমরা একটু সঙ্গে থেকো, এইটুকু মোটিভেশন পেলে আশা করছি সবগুলো আস্তে আস্তে কভার হয়ে যাবে, হ্যাঁ না। দেখো এবারে তো আর তোমাদের ভালোবাসা এবং তোমাদের এই কমিউনিটি পুরো ভালোবাসার জন্যই আজকে এত রাত্রে ভিডিও বানাতে ইচ্ছা করে শোনা। তোমরা প্রত্যেকে জুড়ে রয়েছে এবং ভালোবাসা দিচ্ছ, তাই জন্য এখনও পর্যন্ত মোটিভেশন রয়েছে যে হ্যাঁ রাত 1টা বাজে তো কী আছে, আমার বাবুরা সোনারা মানিক আমার ভিডিও দেখবে, তাদের জন্য ভিডিও তৈরি করা হোক, কী আছে। হ্যাঁ, তোমার জন্য কোনো ইন্টেনশন নেই শোনা, কোনো আশাবাদী নয়, শুধু তোমাদেরকে আমি উপকৃত হচ্ছ ব্যাস এটুকুই, হ্যাঁ আর কিছু নয়। দেখো V1 V2 V3 পেয়ে গেলাম এখান থেকে, V1 V2 V3 পেয়েছি শোনা, চারটে পেয়ে গেছি এখান থেকে। তাহলে এবারে এখানে প্রাবল্য কী হবে বলো তো, এখানে এই এ পয়েন্টে প্লাস কিউ আধান একে ঠেলবে এদিক বরাবর, এই প্লাস কিউ আধান ঠেলবে এদিক বরাবর, ঠেলা বলের মানগুলো সেম হবে। কেন সেম হবে? কারণ ই সমান হচ্ছে 1/4πε0 কিউ বাই আর। বাবু দেখো এরও কিউ যা দূরত্ব তাই, এরও কিউ যা দূরত্ব তাই, তাহলে এর জন্য এদিকে ঠেলা বল যা হবে, এর জন্য এদিকে ঠেলা বল সেম হবে, তাহলে এই দুটো বল ক্যান্সেল হয়ে গেল। এটা মাইনাস কিউ, এর জন্য এদিকে টানা বল যা হবে, এর জন্য টানা বল তাই হবে, তাই এরা পরস্পর ক্যান্সেল করে দিল। বুঝতে মনে পেরেছো? পরস্পর ক্যান্সেল করে দিল। নেট ফোর্স কত হলো এখানে? নেট ফোর্সের মান এই পয়েন্টে 0, নেট ফোর্সের মান এই পয়েন্টে 0 হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছো, খতম হয়ে গেল। এখানে তড়িৎ প্রাবল্যের মানও 0 আর তড়িৎ বিভবের মানও 0 হয়েছে। ক্লিয়ারিটি এসছে সবার বাবু? আশা করছি বুঝতে পেরেছো বাবু। একটা হোমওয়ার্ক দিচ্ছি, করে দেখাবো আমাকে বাবু। আগের চ্যাপ্টারে সম্ভবত নামটা আমার মনে পড়ছে না, থ্যাংক ইউ সো মাচ বাবু, তুমি অঙ্কটার আনসার করে পাঠিয়েছো, থ্যাংক ইউ বাবু। নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কারণ অনেকক্ষণ আগে দেখেছিলাম, মানে এমনি চলতি সময় দেখেছিলাম, ঠিক করে দেখা হয়নি। রাত্রিবেলায় আমি আসলে তোমাদের চ্যাটগুলো দেখে তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করি যে কী বলেছো না বলেছো। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা রিকমেন্ড কমেন্ট করছো যে হ্যাঁ অঙ্কটা করে তোমরা এসছো, থ্যাংক ইউ সো মাচ বাবু। হ্যাঁ, তুমি 0 যে আনসার দিয়েছো বাবু, নামটা আমার এক্সাক্ট মনে নেই, বাট তোমাকে হার্টলি থ্যাঙ্কস। দেখো এটা হচ্ছে তোমার কিউ কুলম, এটা হচ্ছে মাইনাস কিউ কুলম, এটা হচ্ছে কিউ কুলম হলো, এটা কিউ কুলম, এটা কিউ কুলম মাইনাস কিউ কুলম। এটা হচ্ছে একটা তোমার কী বলবো না, ত্রিভুজের বাহুর দিক হচ্ছে 10 মিটার, কত বললাম বলো? 10 মিটার, ওকে। আর প্রত্যেকটা আধানের মান কিউ সমান হচ্ছে 2 কুলম করে, কত কুলম করে? 2 কুলম করে, ওকে বাবু। তার মানে আমি প্রশ্ন করেছি এই সমবাহু ত্রিভুজের কেন্দ্রে তার তড়িৎ বিভবের মান কত হবে? যে পারবে শোনা আগে এসে কমেন্টে জানাবে, তার নামটা পরের বারে এসে আমি দেখে রাখবো, ভালো করে আনসার দেবো তাকে। হ্যাঁ, আশা করছি তোমরা এর উত্তরটা বার করতে পারবে, করে এখানে তড়িৎ বিভবের মান, প্রাবল্য নয় আমি বিভব বলেছি, বলো তড়িৎ বিভবের মান কত হবে। ক্লিয়ার আছে বাবু? পারবে এরকম অঙ্ক? দেখো এরপরে বাবু যখন আমরা পুরো ফুল লেকচার আনবো, সেখানে অনেক অঙ্ক দেখাবো। এখানে যেহেতু ওয়ানসার ভিডিও এবং তোমাদের হাতে সময়ও বেশি নেই, সামনে পরীক্ষা তোমাদের, সেই জন্য একদম সামারাইজড করে করছি যেটুকু তোমাদের দরকার আছে, ওকে বাবু। হ্যাঁ হলো। এরপর নেক্সট টপিক দেখো, এখান থেকে ইম্পর্টেন্ট কোনটা? তড়িৎ বিভব কাকে বলে, তড়িৎ বিভবের একক কি, সিজিএস এবং এসআই মধ্যে তড়িৎ বিভবের আমাদের সম্পর্ক প্রতিষ্ঠা করো, কথা বললাম এক্ষুনি বলে দিয়েছি আমি। আর তারপরে কি বললাম বলো, তড়িৎ বিভবের রাশিমালা প্রতিষ্ঠা করো। রাশিমালা প্রতিষ্ঠা করা খুব বেশি ইম্পর্টেন্ট নয়, মোটামুটি ইম্পর্টেন্ট না, খুব যে বিশাল কিছু ইম্পর্টেন্ট আছে এরকমটা নয়, ওকে। এরপরে দ্বিমেরুর জন্য বলে দিলাম, দ্বিমেরু অক্ষস্থিত মধ্যস্থিত বিন্দুতে প্রাবল্য কথা হবে না, বিয়োগ কথা হবে, বলে দিয়েছি, ছাড়ো ওটা ইম্পর্টেন্ট নয়। এবারে যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মন দিয়ে শোনো, সেটা করাবো। সেটা হচ্ছে কি, সুষম এবং অসম তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ বিভবের সঙ্গে প্রাবল্যের সম্পর্ক। তড়িৎ প্রাবল্য কাকে বলে বলেছিলাম বলো তো, কারণ মনে আছে বাবু কাকে বলে তড়িৎ প্রাবল্য?
কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধানকে রাখলে সেই আধানটির যে পরিমাণে বল অনুভব করে তাকে বলে তড়িৎ প্রাবল্য। মনে পড়ছে না? মনে পড়ছে না? কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি একক ধনাত্মক আধানকে রাখলে আধানটির যে পরিমাণে বল অনুভব করে তাকে বলে তড়িৎ প্রাবল্য। মনে আছে না? মনে নেই? তাহলে দেখো, ধরো এটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড আগে একটা পড়ে দিয়েছি, এটা পড়ে নিতে ভালো দেখে যাবে, পড়ে দিচ্ছি আগের ভিডিওতে। এই ইলেকট্রিক ফিল্ডের এই বিন্দু আর এই বিন্দুর নাম এ বিন্দু, এর নাম হচ্ছে বি বিন্দু। বি বিন্দু থেকে একটা একক ধনাত্মক আধান কি করছি দেখো, এ বিন্দুতে নিয়ে আসছি আমি। হলো? তাহলে বি বিন্দুর বিভব আর বি বিন্দুর বিভব বললাম ভিবি, আর এ বিন্দুর বিভব বললাম কত, বললাম বলো ভিএ, কত বললাম ভি, আর বি বিন্দুর বিভব কত বললাম ভিবি। আধানটা যখন বি বিন্দু থেকে এ বিন্দুতে আনছি, আমি কাজ করতে হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। ধরো নিয়ে এলাম ডি পরিমাণে নিয়ে এলাম। আর এখানে সুষম তড়িৎ ক্ষেত্র, সুষম মানে কি, প্রত্যেক বিন্দুতে প্রাবল্যের মানটা ই হবে, আর অসম মানে কি, প্রত্যেক বিন্দু প্রাবল্য আলাদা হবে। ধরো তুমি কোনো রাস্তা চালাচ্ছ, সেই রাস্তাটা এগুলো খেবড়া আছে, তাহলে প্রত্যেক বিন্দুর গাড়ির বেগ আলাদা হবে, গচকা গুচকি ধাক্কা ধুক্কি গত্ত মত্ত এটসেট্রা। আর যদি রাস্তাটা পুরো মসৃণ হয়, আর যদি তুমি গাড়ি ছিটে করে চালাও, প্রত্যেক বিন্দুতে গাড়ির বেগটা কি সেম হবে? কি হ্যাঁ কি না? তো সো দ্যাট সুষম মানে একক ধনাত্মক আধান তুমি এখানে রাখো চাই, এখানে রাখো চাই, এখানে রাখো চাই, এখানে সব বিন্দুতে একক ধনাত্মক আধানের উপরে তড়িৎ প্রাবল্যের মানটা, তড়িৎ বলের মানটা কত হবে? সেম হবে। আগের ভিডিও বলেছি আমি ডিটেলসে। তাহলে এখানে সুষম ধরেছি, আর আমি এখান থেকে এখানে নিয়ে এলাম। তাহলে কার্য করলাম আমি, কার্য মানে বল ইন্টু সরণ। বাবু এখানে একক ধনাত্মক আধান লিখেছিলাম, তারপরে বল কথা হয় বলো, একক ধনাত্মক আধানের উপরে বলকেই বলা হয় ই প্রাবল্য। আবার বলছি, অ্যাকচুয়ালি প্রাবল্য মানে বল, মানে ফোর্স। কার উপরে? একক ধনাত্মক আধানের উপরে প্রযুক্ত বল, তাকে কি বলা হয়? ই বা ফোর্স। তাহলে কার্য মানে বল ইন্টু সরণ, বল হচ্ছে ই আর সরণ হচ্ছে ডি, কিন্তু মাইনাস হবে এখানে একটা। কেন স্যার মাইনাস হলো? বলুন স্যার কেন মাইনাস হলো? মাইনাস এই জন্য হলো, কারণ হচ্ছে কি, দেখো বল প্রয়োগ হবে এই দিক বরাবর, আর আমি তার সরণ ঘটাচ্ছি উল্টো দিক বরাবর, তাই না? বিপরীত দিক আছে, দ্যাটস ওয়াই মাইনাস। তাহলে এবারে বলো, এই যে এক বিন্দু থেকে অন্য বিন্দু আনতে যে কার্য করা হয় তাকে বলা হয় বিভবের পার্থক্য। আমি একটু আগেই বললাম, কোনো বিন্দুর বিভব বলা আছে মানে সেটা পার্থক্য বলা আছে। আগেরটা বললেন কীভাবে? অসীমের রেসপেক্টে বলা ছিল বলে এই জন্য শূন্য মাইনাস করেছিলাম বলে পার্থক্য লিখিনি। বুঝতে পেরেছো? মানে এখান থেকে এখানে এনেছি মানে দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য। এই বিভবের পার্থক্যটাই কি? ও কার্য। এ বি থেকে এতে আনার জন্য যে পরিমাণে কার্য করলাম সেটাই হচ্ছে বি আর এর মধ্যে কি পাবো? বিভবের পার্থক্য। বিভবের পার্থক্য তাহলে কি লিখবে এখানে বলো? ভি এ মাইনাস ভিবি সমান মাইনাস ই ইন্টু ডি। হলো সকলের? বুঝতে পেরেছো তোমরা সকলে বাবু? হ্যাঁ, এটাই হচ্ছে বাবু সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে বিভব এবং প্রাবল্যের মধ্যে সম্পর্ক। খুব ইম্পর্টেন্ট থিওরি, পরীক্ষায় করবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। এটা তাহলে হেডিং আমি করছি না, লিখে দেবো, লিখছে তো লিখে নেবে। সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে কী বললাম বলো? তড়িৎ ক্ষেত্রের মধ্যে বিভব এবং প্রাবল্যের রাশি সম্পর্ক। এবারে অসম। অসম মানে কি দেখো? অসম মানে হচ্ছে পুরো কন্ডিশনটা সেম থাকবে, শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডের মানটা অসম। অসম মানে রাস্তাটা কোথাও গচকা, কোথাও ভালো, কোথাও একদম 1 ফুট গর্ত, কোথাও 10 ফুট গর্ত। 10 ফুট হলে যেতে পারবে না গাড়ি, 5 ফুট গর্ত, বাবু আর বহুত খারাপ। তাহলে সব জায়গায় সবসময় গাড়ির বেগ সেম হবে না। তেমনি ইলেকট্রিক ফিল্ডের মানটা অসম। ইলেকট্রিক ফিল্ডের মানটা অসম মানে হচ্ছে প্রত্যেক বিন্দুতে ফোর্সের মানটা সমান হবে না। যদি এই বিন্দুতে ফোর্স যদি প্রাবল্য যদি 10 কুলম নিউটন পার কুলম হয়, এই বিন্দুতে হবে 15, এই বিন্দু হবে 5, এই বিন্দু 18, বিভিন্ন বিন্দুতে বিভিন্ন রকম হবে। এটা হচ্ছে অসম। কিন্তু খুব কাছাকাছি নিয়ারেস্ট বিন্দু, একদম কাছাকাছি, এই নিয়ারেস্ট বিন্দু যদি হয় একদম ডিস্টেন্স, এই ডিস্টেন্সের জন্য আমরা মানতে পারি দুটো বিন্দুতে বিভবের মানটা সেম হবে। ক্লিয়ারিটি এসছে বাবু? হ্যাঁ, এক্সাম পেতে পারবে। ধরো তোমার এই মুহূর্তে আজকে ধরো টাকা ছিল 100 টাকা, পরের দিনে সেটা 100 টাকা, 101 টাকা হয়েছে। তো নিয়ারেস্টটা কি? কিন্তু 1 সপ্তাহ পরে দেখলে ও বাবা 100 টাকা যাচ্ছে 500 টাকা হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। তো নিয়ারেস্ট মানে একদম কাছাকাছি বলবো আমরা, সেটা প্রায় সেম হবে। ওকে, তাহলে এই বিন্দুর প্রাবল্য যা, এই বিন্দুর প্রাবল্য তাই। তাহলে এই বিন্দু বিভব যদি আমি ভি বলি, তাহলে এই বিন্দুর বিভব কি বেশি হবে? ভি প্লাস ডিভি, কারণ আমি এদিকে নিয়ে আসছি, মানে কার্য বেশি করতে হচ্ছে আমাকে। ভি প্লাস ডিভি, কত কার্য করলাম বলো? কার্য করলাম ভি প্লাস ডিভি মাইনাস ভি। তাহলে বিভব পার্থক্য হচ্ছে সরি ডিভি হয়েছে। তাহলে বিভব পার্থক্য হলো ডিভি হলো, হ্যাঁ না? আর কার্য তো করলাম বলো, কার্য হচ্ছে বল ইন্টু সরণ। বল তো হচ্ছে ই, তাহলে কার্য মানে ডাব্লু সমান হচ্ছে বল হচ্ছে ই, আর সরণ হচ্ছে ডিএক্স, ই ইন্টু ডিএক্স। মাইনাস কেন হলো? অপোজিট দিকে হচ্ছে, দ্যাটস ইজ দ্য কার্য। আর এই কার্যটাই হচ্ছে এখানকার বলো বিভবের পার্থক্য। সো ডিভি ইকুয়ালস টু মাইনাস ই ইন্টু ডিএক্স, ইট ইজ দ্য রিলেশন বিটুইন দ্য ডিভি অ্যান্ড এক্স। বহুত ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্ক বারবার ধরে পড়ে, এখান থেকে অঙ্ক বারবার ধরে করে। ই সমান হচ্ছে মাইনাস কী হয় বলো? ডিভি বাই
ডিএক্স, ই সমান মাইনাস ডিভি বাই ডিএক্স, ই সমান মাইনাস ডিভি বাই ডিএক্স। চলো হ্যাঁ, ই সমান মাইনাস ডিভি বাই ডিএক্স। তাহলে দেখতেই পেলাম এখান থেকে ই সমান মাইনাস আমরা কী পেয়ে গেলাম বলো, ডিভি বাই ডিএক্স পেয়ে গেলাম। হয়েছে বাবু সোনা, মানে আমার বুঝতে পেরেছো? এখান থেকে অঙ্ক পড়বে, দেখো অঙ্ক কীরকম দেবে, ছোট্ট ছোটো অঙ্ক এখান থেকে বললো বহুতবার এসছে, বহুতবার এসছে শোনা। 2x স্কোয়ার প্লাস 4x কিউব দেওয়া আছে, ফাইন্ড আউট দ্য ই at x equals to 1 meter. Find out E at x equals to 1 meter. কী করবো বলো? অতএব আমরা জানি v সমান হচ্ছে E সমান হচ্ছে dv বাই dx। ই সমান বলো dv বাই dx। বাবু এর ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে কী হয় বলো, 2x স্কোয়ার ডেরিভেটিভ করলে 2 দুগুণে 4, 4 ইন্টু এক্স হবে, এটা 4 3 12, 12 ইন্টু এক্স স্কোয়ার হবে। দিস ইজ ইকুয়ালস টু ই, কত বলেছি আমি, এক্স ইকুয়ালস টু 1, তার মানে 4 ইন্টু 1 প্লাস 12 ইন্টু 1-এর স্কোয়ার, তাহলে 4 প্লাস 12 1 12, 12 আর 4 16, তাহলে তড়িৎ প্রাবল্যের মান কত হলো 16 নিউটন পার কুলম্ব। বুঝতে কি পেরেছো বাবু? 16 নিউটন পার কুলম্ব। বাবু বেশি ভূমিকা, বেশি এক্সপ্লেনেশন হবে না এখানে, কারণ ওয়ান শর্ট ভিডিও, যেটুকু দরকার পরীক্ষার রেসপেক্টে সেটুকুই বলছি আমি। উল্টো পরবর্তী দেখো পরে উল্টো আসতে পারে। উল্টো কিরকম আসবে? সাপোজ মনে করো তোমাকে ই দিয়ে দেওয়া আছে, এখানে ই সমান দেওয়া আছে 2x প্লাস 3x স্কোয়ার, ফাইন্ড আউট, বাংলায় লিখছে না ইংলিশ অসুবিধা, ফাইন্ড আউট ভি অ্যাট এক্স ইকুয়ালস টু 1, এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে ভি এর মান চেয়েছে এবারে। তো বাবু স্যার সামনে মাইনাস ছিল, অবশ্যই মাইনাসটা থাকবে, মাইনাসটা যদি আমি ভুলে গেছি, মাইনাসটা অবশ্যই থাকবে এখানে, হয়েছে না? মাইনাসটা সামনে দিয়ে দেবে একটা, মাইনাসটা বললাম দিকের জন্য বললাম, তাই না? দিকের জন্য বলেছিলাম, মাইনাস কেন হয়েছিল বলো, দিকের জন্য হয়েছিল। চলো এবার দেখো ই সমান বলো মাইনাস ডিভি বাই ডিএক্স, ডিভি সমান বলো কথা বলো ই ইন্টু ডিএক্স, ই এর মান কত 2x প্লাস 3x স্কোয়ার ইন্টু ডিএক্স, হ্যাঁ কি না, সমান মাইনাস ডিভি, ইন্টিগ্রেশন মারার দিকে এটা ইন্টিগ্রেশন করে দাও, কথা বলো, ইন্টিগ্রেশন করলে 2 ইন্টু এক্স ইন্টু ডিএক্স এর একটা ইন্টিগ্রেশন হবে, প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স এর একটা ইন্টিগ্রেশন হবে, আর মাইনাস ইন্টিগ্রেশন অফ আর বলো শোনো ডিভি, ডিভির ইন্টিগ্রেশন কথা বলো মাইনাস ভি হবে 2x স্কোয়ার ইন্টিগ্রেশন 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 হবে, প্লাস 3 ইন্টু বলো এটা এক্স কিউব বাই 3 হবে, হয়েছে না? এক্স কিউব হয়ে গেল সমান মাইনাস ভি। দেখো এবারে এক্স কিউবের মান কত বলো, এক্স এর মান হচ্ছে 1, তাহলে 1 এর স্কোয়ার মানে 1 হবে, 1 এর কিউব মানে 1 হবে, তার মানে ভি সমান হচ্ছে -2। বাবু সহজ রে, হ্যাঁ কি না? বুঝতে পারলে? সহজ না কঠিন? সহজ। তো এরকম টাইপের অঙ্ক তোমাদের আসছে এবং এসেছে এবং আসতে পারে, বহুত ইম্পর্টেন্ট, দেখে রাখবে এটা। ক্লিয়ারিটি আসছে? স্যার আপনি এত কম অঙ্ক করাচ্ছেন কেন? বাবু সোনা মানিক আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, একদম অন্তরের ছাত্রছাত্রীরা, তবে এখানে ওয়ান সাইড ভিডিও খুব বড় করলে তোমার সময় পাবে দেখার মতো, আর 2 নম্বর যেটুকু ইম্পর্টেন্ট সেটুকুই করাচ্ছি শোনা, হ্যাঁ না? ডিটেলস ভিডিওতে তো করাবো শোনা, দেবে শুধু বিভব নিয়ে মানে 8টা 10টা ভিডিও হয়ে যাবে, বিভবের 1 ঘন্টা করে, অনেক কিছু বলতে হয় তখন। এখানে থুড়ি নেমে এত কিছু পড়াচ্ছি, এখানে যদি শুধু পরীক্ষার রেসপেক্ট এটা ইম্পর্টেন্ট, এই দীর্ঘ এত বছরের অভিজ্ঞতা থেকে বলছি, যেটুকু ইম্পর্টেন্ট সেটা আলোচনা করছি এখানে, বাস খতম। হ্যাঁ চলো এরপর তাহলে আশা করছি এরকম ধরনের অঙ্ক এলে পারবে, ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের অঙ্ক বহুত সহজ, আরামসে করে ফেলতে পারবে তোমরা। ওকে বাবু, হ্যাঁ চলো দেবের টেস্ট পেপারে এরকম ধরনের অঙ্ক আছে অনেক জায়গায়, এক্স ওয়াই দিয়ে দিতে পারে, শুধু এক্স দেবে এরকম নয়, ওয়াই দিতে পারে, জেড দিতে পারে, এক্স ওয়াই জেড দিতে যা দেবে, ডেরিভেটিভ করবে শুধু হয়ে যাবে, আর ইন্টিগ্রেশন করবে শুধু হয়ে যাবে, বাস এই তো কথা, ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন করো, কাহিনি খতম হয়ে যাবে, কোনো টেনশন নেই। ওকে বাবু সোনামানি কেমন? দেখো এবারে এরপর আসছি আমরা বিবাহের জন্য, যেটা সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সোনামানি কামার। দেখো এবারে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাবুয়া যে কার্য। আচ্ছা দেখো বাবু, তোমাদেরকে দ্বিমেরু পড়িয়েছিলাম, দ্বিমেরুর জন্য টর্কের রাশিমালা পড়িয়ে দিয়েছিলাম আগের চ্যাপ্টারে, আগের ভিডিওতে, যেটা ইলেকট্রিক ফিল্ড পড়িয়েছিলাম। দ্বিমেরুর জন্য টর্কের রাশিমালা কত ছিল বলো তো? দ্বিমেরুর জন্য টর্কের রাশিমালা পড়িয়ে দিয়েছিলাম যে টর্ক টাও সমান হচ্ছে পিই সাইন থিটা। মনে পড়ছে না? টর্ক টাও সমান হচ্ছে বলো পিই সাইন থিটা। একটু বেসিক ইনফরমেশন বলে দিই ক্লাস 11-এর মেকানিক্সের গল্পটা, যে কোনো একটা বস্তুকে কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ, কার্য মানে বলো বল ইন্টু সরণ। রোটেশনাল ডাইনামিক্স যখন পড়া হবে তখন সেখানে কার্য যেটা হবে সেটা হচ্ছে টর্ক ইন্টু সরণ, সেটা কৌণিক সরণ হচ্ছে থিটা, বর্কা হলে বর্কা থিটা লিখবে, হ্যাঁ না? টর্ক এখানে দেখো যেটা ফোর্স, যেটা রৈখিক বিজ্ঞানে সেটা কৌণিক বিজ্ঞানে সেটা কী হয়? টর্ক হয়। রৈখিক বিজ্ঞানে এটা সরণ হয়, এটা কৌণিক বিজ্ঞানে সেটা থিটা হয়। ক্ষুদ্র সরণ হয় ডিএক্স, আর ক্ষুদ্র থিটা হলে ডি থিটা হবে।
তাহলে বুঝতে পারলে রৈখিক বিজ্ঞানে যেটা ফোর্স হয় সেটা কি বলা হয় এফ বলা হয়, কৌণিক বিজ্ঞানে কি বলা হয় টর্ক বলা হয়, রৈখিক বিজ্ঞান যেটা আমরা স্মরণ বলি সেটা কৌণিক বিজ্ঞানে কৌণিক স্মরণ থিটা দিয়ে ফোকাস করা হয়। বুঝতে পেরেছো শোনা? হ্যাঁ, তাকে আমরা ডাব্লু বলবো। তাহলে দেখো এবারে এইটা প্রচণ্ড ইম্পর্টেন্ট এবছরের জন্য, কারণ টেস্ট পেপারে 90% পেয়ে দেখতে পাচ্ছি এখান থেকে অঙ্ক দিয়েছে, এবিটিও হোক চাই ডাব্লিউবিটিও হোক। বাবু এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, প্রমাণটাও ইম্পর্টেন্ট, আর প্রমাণের থেকে বেশি এখান থেকে অঙ্ক ইম্পর্টেন্ট। এটা হলেই মোটামুটি তোমাদের একটা আমি বিভবের সংক্রান্ত একটা ওভারভিউ তোমাদের করে দিলাম। ওকে, বিভব সংক্রান্ত একটা ওভারভিউ তোমাদের হয়ে গেল। তো বাস খতম, বিভব তোমরা এটাই পড়ে যাবে, বাস হয়ে গেল, খতম হয়ে গেল বিভব। আর টেনশন কেন নিচ্ছ তো? আর লাস্টে হলে সমবেতলটা বলে দেবো, হয়ে গেল। দেখো এবারে তো দেন দেখো এবারে তাহলে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমরা কী রাখবো বলো? একটা তড়িৎ দ্বিমেরুকে রাখবো। কাকে রাখবো বলো? তড়িৎ দ্বিমেরুকে রাখবো। ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা কী রাখলাম বলো? তড়িৎ দ্বিমেরুকে রাখলাম। তড়িৎ দ্বিমেরুকে এদিক বড় একটা ফোর্স কাজ করবে, এদিক বড় ফোর্স কাজ করবে। এটা ইলেকট্রিক ফিল্ড ই এর মান, এটা কিউ আছে, এটাও কিউ আছে, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ। তাহলে এদিকে তোমার ফোর্সের মানটা এফ সমান হচ্ছে কিউই হবে, আর এদিকে ফোর্সের মানটা এফ সমান হচ্ছে মাইনাস কিউই হবে, মানে উল্টো দিকে হবে। শোনা, হ্যাঁ হলো। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আমি এই পজিশন থেকে সামান্য পরিমাণের ডি থিটা অ্যাঙ্গেল, এ তো এদিকে ঘুরতে চাইছে কারণ এদিকে ফোর্সটা দিকে এদিকে চাইছে, আমি একে সামান্য পরিমাণ অ্যাঙ্গেল ডি থিটা সরালাম, সামান্য অ্যাঙ্গেল ডি থিটা সরিয়ে দিলাম। টিউ টিউ টিউ, এ বাবু না রে, ডি থিটা চিউ 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 টিউ 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 টিউ, ডি থিটা সরালাম। ওকে, সামান্য অ্যাঙ্গেল আমি ডি থিটা এখান থেকে সরিয়ে দিলাম। তাহলে একটা থিটা আছে, কত সরালাম বলো? ডি থিটা অ্যাঙ্গেল সরালাম। তাহলে ডি থিটা যদি অ্যাঙ্গেল সরানো হয় তাহলে আমি যে কার্য করব সেই কার্যটার মান ডি ডাব্লু, মানে বল ইন্টু সরণ। এখানে তো বল হবে না, এখানে তো টর্ক হবে, আগেই বললাম, কারণ আবর্ত গতি হচ্ছে। আর সরণ কত বলো? সরণ হচ্ছে ডি থিটা। তাহলে কার্য মান হচ্ছে বল ইন্টু সরণ, এখানে টর্ক ইন্টু সরণ হবে, হ্যাঁ না? তাহলে টর্ক ইন্টু সরণ হলো, তাহলে ডি ডাব্লু সমান হচ্ছে বলো টাউ ইন্টু ডি থিটা। এদিকে ইন্টিগ্রেশন মারো, এদিকে আচ্ছা মানটাকে বসিয়ে দেবে, পরে ইন্টিগ্রেশন মারবো ওখানে। টাউ এর মান বলো, টাউ মানে পি সাইন থিটা, পি বলো শোনা সাইন থিটা ইন্টু ডি থিটা ইকুয়াস টু ডি ডাব্লু, ইকুয়াস টু ডি ডাব্লু ইন্টু ডি থিটা। হয়েছে? বলো, ধরো আমি বললাম 0 থেকে থিটা পর্যন্ত লিমিট মারলাম, 0 থেকে ডাব্লু পর্যন্ত। বলো সাইন থিটা ডি থিটা ইন্টিগ্রেশন কী বলো? সাইন থিটা ডি থিটার ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা, হ্যাঁ খতম। আর ইন্টিগ্রেশন ডি ডাব্লু মানে ডাব্লু, অর্থাৎ পিই সাইন থিটার ইন্টিগ্রেশন হচ্ছে বলো মাইনাস কস থিটা। বলো শোনা মাইনাস কস থিটা, 0 থেকে থিটা 1 থেকে থিটা 2 ইন্টিগ্রেশন বলো মাইনাস পি ইন্টু ই। বলো শোনা এখানে কত বলো? কস আপার লিমিট কস থিটা 2 আর লোয়ার লিমিট বলো বাবু শোনা মানে আমার কস থিটা 1। ইট ইজ দ্য ডাব্লু, ইট ইজ দ্য ডাব্লু। ডাব্লু পেয়েছি আমরা এখান থেকে, হ্যাঁ স্যার বিলকুল। এবারে বলো এখান থেকে মাইনাস পি আছে, এটার ভিতরে এন্ট্রি করা মাইনাসটা, তাহলে উল্টে যাবে। ডাব্লু সমান কী হবে দেখো? ডাব্লু সমান হবে পি ই ইন্টু cos theta 1 minus cos theta 2, cos theta 1 minus cos theta 2। এখান থেকে অঙ্ক কেমন পড়বে দেখো? অঙ্ক তোমাকে পড়বে এরকম ধরনের যে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে তড়িৎ দ্বিমেরুকে রাখা আছে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান হচ্ছে ই সমান হচ্ছে 20 নিউটন পার কুলম, এবং বললো তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান বললো 2 কুলম ইন্টু মিটার। হয়েছে? তাহলে ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে দ্বিমেরুটিকে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে, অনেক অঙ্কতে 0টা বলে দেয়নি, ওটা 0ই নেবে, বললো 90 ঘোরাতে, মানে লোয়ার লিমিটটা 0 ডিগ্রি আছে, হ্যাঁ ঘোরাতে কত কার্য করতে হবে এটা কোশ্চেন করেছে। তো কী আছে? টেনশন কিছু নেই, কার্য চাইছে আমার কাছ থেকে। তো ফর্মুলা কী হবো? ফর্মুলা ডাব্লু সমান হচ্ছে বলো শোনা পিই ইন্টু বলো বাবু cos থিটা 1 মাইনাস cos থিটা 2। তাহলে পি এর মান দেখো দেওয়া আছে, পি এর মান হচ্ছে 2, ই এর মান হচ্ছে 20, cos থিটা 1 কত 0 ডিগ্রি, cos থিটা 2 কত বলো? cos 90 ডিগ্রি। 90 বলতে পারতো, 60 বলতে পারতো, 180 বলতে পারতো, 270 বলতো, যা বলবে সেটা বসিয়ে দেবে এখান থেকে, হ্যাঁ 20 দ্বিগুণে 40 হলো, cos 0 এর ভ্যালুটা 1, cos 90 এর মানটা 0, তার মানে 20 জুল, 20 40 জুলি, 40 জুলি, 40 জুলি। আনসার। এরকম ধরনের অঙ্ক পড়েছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট এটা। হয়েছে? লাস্ট টপিক সেটা হচ্ছে সমবিভব তল। করলে এই চ্যাপ্টারে তোমাদের চ্যাপ্টারে সাজেস্টিভ এবং ওয়ান শর্ট ভিডিও প্রায় কমপ্লিট। ডিটেলস ভিডিও যখন আসবে নিট যেই জন্য তোমরা দেখে নিও আমার হিন্দি চ্যানেলে, এবং এই চ্যানেলে হবে, এই চ্যানেলে ডাব্লিউবিজি এবং যে ইনফার জন্য পড়ানো হবে একদম, আর পরে হিন্দি চ্যানেলে পড়ানো হবে নিট এবং জেই মেন এবং অ্যাডভান্সের জন্য। অলরেডি জেই মেন এবং অ্যাডভান্সের জন্য চলছে, এপ্রিল থেকে ফুল ফর্মে চলবে। হলো, বুঝলাম? তাহলে অঙ্ক পড়ে যাবে এখান থেকে আরামসে কী ধরনের অঙ্ক পড়বে সেটা বুঝতে পেরে গেছো। তোর টেনশন করার কোনো দরকার এখানে নেই। ওকে বাবু, রাত্রি হয়ে গেছে বলে বেশি মিললে পড়াতে পারছি না, অনেক রাত 1টা বাজতে চললো, তো সেই জন্য কী করবো, বেশি চিল্লাতে পারছি না। এনার্জি আছে কিন্তু তা সত্ত্বেও তোমাদের জন্য পাশে সব অনেকজন ডিস্টার্ব হয়ে যেতে পারে, তাই না? অত রাত্রে তো চিল্লে পড়ানো উচিত হবে না। হ্যাঁ, তো
তাও তোমাদের সঙ্গে আছি শোনো, রাত্রে 1টা বাজে, তো এখনও তোমাদের জন্য আছে। দেখো, আই লাভ ইউ মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, তোমরা বাবা মার স্বপ্ন পূরণ করো, দ্যাট ইজ দ্য মাই অ্যাচিভমেন্ট। আর কিচ্ছু চাই না শোনো তোমাদের কাছ থেকে, এটুকুই চাই আশা করছি। ভালো করে খাটাখাটনি করো বাবু। জেনে রাখবে, তোমার গরিব ঘরে যদি জন্মে থাকো না, আমি সবসময় বিলিভ করি এটা, তো খুব লাকি তোমরা। তুমি যখন যদি গরিব ঘরে জন্মে থাকো, জেনে রাখবে তোমার এই গরিব বিপান তা তুমি লাকি। এই জন্য বলছি, তুমি মেহনত করে তোমার লাইফটাকে এস্টাবলিশড করো শোনা। কী বললাম? মেহনত করে লাইফটাকে এস্টাবলিশড করো। হতে পারে তোমার বাবা মুদির দোকান, হতে পারে তোমার বাবা হচ্ছে কোনো সবজির দোকান করে আছে, হতে পারে তোমার বাবা কোনো ভ্যান চালক, হতে পারে কোনো ড্রাইভার, রোড ড্রাইভার, হতে পারে যে কোনো গরিবী পরিবার তোমরা জন্মগ্রহণ করেছো। আমি ধনীকে অপমান করার জন্য বলছি না, কিন্তু তোমরা খুব লাকি। তুমি যখন এস্টাবলিশড হয়ে যাবে না, যখন তোমার বাবার মাকে নিয়ে যখন তুমি কোনো জায়গায় যখন যাবে, কোনো বড় শপিং মলে কোনো জায়গায় যাবে, আফটার মেডিকেল কমপ্লিট করার পরে বা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে যখন বড় জব পাবে, তখন যখন যাবে না শোনা, তখন বাবা মাকে বলবে যে তুমি শুধুমাত্র তোমার পছন্দটা করো, তোমার যেটা, কোনো প্রাইস ট্যাগ দেখো না, কোনো প্রাইস ট্যাগ দেখবে না, শুধু পছন্দ করো শোনা। সেদিন তোমার বাবা মার চোখে জল চলে আসবে। যে ঘরে তোমার বাবা মা আজকে শুয়ে আছে না, সেই ঘরে যখন তুমি এসি লাগিয়ে দেবে শোনা, সেই ঘরে বাবা যখন শোবে না, বাবা ভাববে যে আজ একদিন এই টিনের চালে ঘরে আমার প্রচণ্ড গরম হতো, আর যখন এসি ঘরে সে থাকবে তার চোখ দিয়ে জল চলে আসবে শোনা। এই দিনটার জন্য তুমি আজ খাটছো শোনা, কী বললাম, এই দিনটার জন্য তুমি খাটছো আজকে, তো দিন রাত খাটো শোনা, মেহনত করো একদম লাগান সহকারে, যেন নিজেকে ফিরে পাও আবার। তো ততক্ষণ পর্যন্ত থেমো না, যতক্ষণ না পর্যন্ত তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়িত করতে পারছো। তো আমি তোমাদের সঙ্গে আছি, পুরো ভারতবর্ষের টিচার তোমার সঙ্গে আছে, পশ্চিমবঙ্গের স্যারেরা তোমার সঙ্গে আছে শোনা। শুধু তোমরা একটু মেহনত করো বাবু, বাস দেশকে আগে নিয়ে চলো শোনা, বা আমার স্বপ্নকে পূরণ করো, নিজেকেও নিজের লাইফে সব থেকে উচ্চ আসনে বসানোর চেষ্টা করো শোনা। সঙ্গে আমরা সবাই রয়েছি। হ্যাঁ, বেস্ট অফ লাক। চলো এবার দেখো সমবিভব তল, সমবিভব তল, সমবিভব তল, বিভব তল কাকে বলে? দেখো, সমবিভব কাকে বলবো? যে তলের প্রত্যেকটি বিন্দুতে বিভবের মানটা সমান হবে তাকে সমবিভব তল বলা হবে। এক্সাম্পল তল দেখো, বুঝতে পেরে যাবে, আরামসে বুঝো, খুব সহজ যাবো, বুঝতে পেরে যাবে। একটা গোলক আছে, এই গোলকের ক্ষেত্রে অসীম থেকে কোনো আধানকে আমরা নিয়ে আসছি, এখানে আনলাম, এদিক থেকে অসীম থেকে নিয়ে এলাম আধানকে, বা 1 কুলম আধানকে এখানে আনলাম, এখান থেকে 1 কুলম নিয়ে গেলাম, ধরো 1 কুলমকে আনছি, 1 কুলম, এখান থেকে 1 কুলমকে নিলাম অসীম থেকে, এদিকে আর অসীম মানে এদিক নাকি, ও অসীম তো সব দিকে হবে, এদিক থেকে নিয়ে এলাম 1 কুলমকে, এদিক থেকে নিয়ে এলাম 1 কুলম থেকে, এদিক থেকে নিয়ে এলাম 1 কুলমকে, সব দিক থেকে, সব বিন্দুর বিভব কী হলো সেম হলো না? এখান থেকে 1 কুলম আনলাম, এখান থেকে 1 কুলম আনলাম, অসীম সব দিকে তো অসীম, প্রত্যেক বিন্দুর বিভব কি সেম হবে না? সেম হবে, কারণ কার্য তো সেম হবে সব বিন্দুতে। তার মানে গোলকের প্রত্যেক পৃষ্ঠের বিভব সেম হলে তা কি বলবো? সমবিভব তল বলবো। কি বলবো সোনামানিক আমার? বলো আমার শ্রেণীর ছাত্ররা, তা কি বলবো? সমবিভব তল। কী বলবো বলো? সমবিভব তল। ক্লিয়ার হয়েছে? পরীক্ষা এখান থেকে কোশ্চেন যেটা পড়ে সমবিভব তল কাকে বলে, এর বৈশিষ্ট্য কিন্তু সবচেয়ে মেন বৈশিষ্ট্য হচ্ছে কি, সমবিভব তলের ওপরে কোনো একটি বিন্দু আধানকে একটা স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেলে কোনো কার্য করতে হয় না, কারণ তো সব বিন্দুর কার্য সমান। তুমি এখান থেকে এখানে আধান আনলে কী কার্য করতে হবে? কারণ এখানেও যা বিভব এখানেও তাই বিভবের পার্থক্যই নেই, তা কেন কার্য করবে তুমি, তাই না? তোমার এখানে আর এখানে তুমি চাকরি করছো, এ পোস্ট আর বি পোস্ট, দুটো পোস্টে তোমার চাকরির স্যালারি সেম, তুমি কেন আবার বুদ্ধি খাটিয়ে এখানে বি পোস্টে যাওয়ার জন্য খাটবে? খেয়ে দিয়ে কাজে যখন স্যালারি সেম, সব সেম, পাওয়ার সেম, সব সেম, যাবো কেন? কারণ এখানকার বিভব এখানকার সেম, যাওয়ার জন্য কোনো কার্য করতে হবে না। সমবিভব তলের ওপরে কোনো বিন্দুকে কোনো বিন্দু আধানকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য কোনো কার্য করতে হয় না, হয়েছে শোনা? দেখো বারে এরপরে শুরু করা যাক। এটা হচ্ছে বৈশিষ্ট্য, খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এরপরে যেটা বৈশিষ্ট্য সেটা পরীক্ষার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট, প্রচুর টেস্ট পেপার আছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট। সমবিভব তলকে তড়িৎ বলরেখা পরস্পর সবসময় লম্বভাবে ছেদ করে, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। মানে যদি এটা সমবিভব তল হয়, বলরেখাগুলো সবসময় এর সঙ্গে লম্বভাবে অবস্থান করবে। তাহলে কি বলো, এরম টাচে যাবে না, জীবনে এটা হবে না, এটা ভুল। সেটা যে বলো সবসময় লম্বভাবে অবস্থান করবে, এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, প্রমাণ করতে হবে। ওকে বাবু, শুধু প্রে করো যেন আমি ঠিকঠাক থাকতে পারি, শরীর ঠিক থাকে, যেন কন্টিনিউয়াসলি ভিডিও আনতে পারি। হ্যাঁ, দেখো বারে এটা সমবিভব তলকে সবসময় তড়িৎ বলরেখা লম্বভাবে ছেদ করবে। ওকে বাবু, দেখা যাক কেমনভাবে ছেদ করবে, প্রমাণ করতে হবে এটাকে, খুব ইম্পর্টেন্ট। তাহলে হেডিং করে দাও, সমবিভব তলকে তড়িৎ বলরেখা পরস্পর লম্বভাবে ছেদ করে। দেখো ধরো এটা একটা সমবিভব তল মনে করো, ধরো তড়িৎ বলরেখা গেছে এই বরাবর মনে করো। তাহলে যখন তুমি গেছে এই বরাবর, তাহলে এই দিক বরাবর ধরো গেছে, মানে এখানে একটা একক ধনাত্মক আধানকে রেখেছো। তাহলে দেখো তুমি যদি এখানে একটা একক ধনাত্মক আধানকে রাখো, তাহলে আধানটাকে তুমি এ পয়েন্ট থেকে সামান্য ছড়িয়ে তুমি বি পয়েন্টে নিয়ে এসছো। তাহলে এ পয়েন্ট থেকে যদি ওই 1 কুলম ধনাত্মক আধানকে, যেটা হচ্ছে প্লাস 1 কুলম আধান আছে, এ থেকে বিতে আনো, কার্য করতে হবে তোমাকে। তাহলে কার্য মানে কি শোনা? কার্য মানে বল ইন্টু সরণ, কার্য মানে বল ইন্টু সরণ,
বল ইন্টু সরণ। স্যার তাহলে বল তো ই প্রয়োগ হয়েছে, ই কি 1 কুলম ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বলকে প্রাবল্য বলা হয়। তো বলটা তো স্যার এদিক বড় দিচ্ছে, টিচকিয়াও, কিন্তু আমি সরাচ্ছি তো এদিক বরাবর। তাহলে আমার কার্য যখন বার করতে হয়, যেদিকে বল প্রয়োগ হবে, যেদিকে সরণ হবে, সেই দিককার বল নিতে হবে, তাই না? কারণ যে স্টেবিলিশন তো তাই আছে, তার মানে আমার এই দিকের বলটা নিলে হবে না, তাহলে আমার এই দিক বরাবর বলটা নিতে হবে। যদি এইটা ই হয়, যদি অ্যাঙ্গেলটা থিটা বলি, তাহলে এই কম্পোনেন্টটা কত হয় বলো তো? ই কস থিটা হবে। এটা 2 নম্বরের পরীক্ষায় আসবে বছরে, ই কস থিটা হয়েছে না? তাহলে বল কত হলো বলো শোনা? ই কস থিটা। আর সরণ কত হয়ে যাবো? সরণ ধরো এ থেকে বি হয়েছে, তাহলে এ বি, আমি এ বিটাকে এক্স মানলাম। কত মানলাম? এ বিকে আমি এক্স মানলাম। তার মানে বলো ই কস থিটা ইন্টু এক্স, দিস ইজ দ্য কার্য। কার্য ডাব্লিউ সমান হচ্ছে ই ইন্টু এক্স ইন্টু বলো কস থিটা। হয়েছে বাবু? এক্ষুনি বললাম সমজাত তলের বৈশিষ্ট্য, যে সমজাত তলের প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান হওয়ার জন্য এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আধানকে নিয়ে গেলে কোনো কার্য করতে হবে না। তাহলে আমি কি করলাম? সমজাত তলের উপরে এ থেকে বি থেকে আধানকে নিয়ে গেলাম, যেন এখানে কোনো কার্য করতে এখানে হবে না, কার্য শূন্য। অর্থাৎ ই ইন্টু এক্স ইন্টু কস থিটা। বাবু ই হচ্ছে প্রাবল্য, যার দ্বারাই ফিজিক্স হচ্ছে, এ শূন্য হবে না। এক্স হচ্ছে সরণ, যার জন্য কার্য হবে, সরণই শূন্য হলে তো ফিজিক্সও বন্ধ হয়ে যাবে। তাহলে একমাত্র শূন্য হতে পারে কে বলো? কস থিটা। মানে ইও শূন্য নয়, এক্সও শূন্য নয়, কে শূন্য বলো? কস থিটা। কস থিটার মানটা শূন্য হয়ে গেছে। কস থিটার মান কখন শূন্য হয় বলো তো? যখন কসের মান 90 ডিগ্রি হয়। তাহলে কস থিটা সমান কি লিখবো শোনা বলো এখানে? কস 90। থিটা সমান কত ডিগ্রি হলো? থিটা সমান 90 ডিগ্রি। তার মানে এইটুকুনি করবে, আর ভাষাটা তোমাদের বই থেকে লিখে দেবে, বাস ফুল নাম্বার পেয়ে যাবে তোমরা। ওকে বাবু, এটুকু করবে, ভাষা লিখে ফুল নাম্বার পেয়ে যাবে। হয়েছে সবার? হ্যাঁ, তো মোটামুটি আমরা বিভাগটাকে নিয়ে পুরো 1 শট ভিডিও শেষ করলাম, শুধুমাত্র সাবজেক্টিভ পোর্শনটার জন্য। আর অঙ্কগুলো আলোচনা করেছি, যেগুলো এখান থেকে আসতে পারে। হয়েছে বাবু? এখান থেকে বিভাগটা অঙ্ক পড়বে, সেটা বলে রাখি, সেটা তোমরা চেষ্টা করো, না পারলে আমাকে বলো, আমি করে দেবো, পরের ভিডিওতেই করে দেবো, ক্যাপাসিটার পড়ার সময় না করে দেবো। এরপর তো ক্যাপাসিটার আসছে বাবু, সেটা হচ্ছে কি, যে 24খানা বিন্দু আধান, ভালো করে শুনবে, 24খানা কি 27খানা বিন্দু আধানকে যদি জুড়িয়ে, প্রত্যেকটা আধানের মধ্যে মন দিয়ে শুনবে, 27খানা আছে বিন্দু আধান আছে, 27খানা বিন্দু আধানের প্রত্যেকটাতে মনে করো কিউ কুলম করে আধান দেওয়া আছে, এরা জুড়িয়ে একটা বর্কা যদি হয়ে যায়, তাহলে সেই বর্কাটার বিভব কত হবে? ধরো এর বিভবের মানটা তোমাকে দেওয়া আছে, ধরো আমি মান বলে দিচ্ছি, কিউ সমান 2 কুলম, তার মানে, আর এর ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে তোমার 4 মিটার হচ্ছে দেওয়া আছে। তাহলে এরকম যদি ব্যাসার্ধ 4 মিটার সিস্টেমের 27খানা গোলক থাকে, ছোটো ছোটো গোলক থাকে, এই ছোটো ছোটো গোলকের বিন্দু জুড়ে একটা বর্কা যদি গোলক হয়, সেই বর্কা গোলকের বিভব কত হবে? প্রচণ্ড ইম্পর্টেন্ট, তোমরা এটা করে আমাকে দেখাবে। কি বললাম? এর আধান বলেছে 2 কুলম, ব্যাসার্ধ বলে 4 কুলম, আর 27খানা এরকম বিন্দু আছে, ছোটো ছোটো জলের বিন্দু 27খানা আছে, সেই 27খানা জলের বিন্দু জুড়ে একটা বর্কা জলের ফোঁটা তৈরি হলে সে কতটা পরিমাণে তার বর্কা ফোঁটার বিভব হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কে পড়া দেখবো, করে দেখাবে, না পারলে পরের দিন আমি পরের ভিডিওতে প্রথম শুরু করে ক্যাপাসিটার স্টার্ট করবো। সকলে খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, দিন রাত এক করে মেহনত করে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট খুব পাওয়ারফুল ভিডিওতে, ক্যাপাসিটার চ্যাপ্টার, খুব বড় চ্যাপ্টার, সেখানে আমরা আলোচনা করবো খুব ইন্টারেস্টিংভাবে। আর যদি কারোর কোনো চ্যাপ্টার যদি ডাউট থাকে, স্যার আপনি এটা আয় করান, আমাকে জানিও কমেন্ট বক্সে, আর আমাকেও একটু মোটিভেশন দিয়ে যে স্যার হ্যাঁ আপনি আমার সঙ্গে থাকুন, আমারও ভালো লাগবে আরও ভিডিও বানাতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য খুব খুব ভালো থেকো, পড়াশোনা করো, সর্বক্ষণ বাবা মার সঙ্গে থেকো, এটা আমার আন্তরিক সারা জীবনের জন্য সবার কাছে এটা আমার নৈতিকভাবে দায়িত্ব বলে দেওয়া। সর্বক্ষণ পৃথিবী উল্টে যাক, বাবা মার সাথ ছেড়ো না, এটুকু সবার জন্য আমার আন্তরিক রিকোয়েস্ট, ওটা এভাবে মেনে চলো। এটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, জয় হিন্দ।